বন্ধুরা আমার চ্যানেলে দেখো আমি অনেক বেশি ভিউজ ইনক্রিজ করেছি এবং কিছু ভিডিওকে তো ভাইরালও করেছি। দেখো প্রথম যে ভিডিওটা রয়েছে এখানে 1 লাখের উপর বেশি ভিউজ এসছে, 17,000 ভিউজ, 6,700, 3,400, 3,000, 2,000-এর প্লাস। তো এইভাবে কিন্তু আমার চ্যানেলের অনেক ভিডিওগুলো আমি অনেক বেশি ভিউজ ইনক্রিজ করতে পেরেছি। কিন্তু তোমরা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের চ্যানেলে 50-100-এর বেশি ভিউজ আর ইনক্রিজ করতে পারছো না। তোমরা সঠিকভাবে ভিডিও এডিটিং করছো, ভিডিওর কন্টেন্ট ঠিক আছে, আমার ভিডিওর ভয়েস ওভার ঠিক আছে, তারপরেও তোমার চ্যানেলের ভিডিওতে কেন ভিউজ আসছে না? বন্ধুরা তোমাদের ওয়াইটি স্টুডিওর এই দুটো সেটিংস তোমরা অফ করে রেখেছো, তাহলে তোমাদের ভিডিও ভাইরাল কি করে হবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো দেখো বন্ধুরা, তোমরা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা নতুন ইউটিউবে কাজ করা শুরু করেছো। তো বন্ধুরা যখন আমিও ইউটিউবে নতুন কাজ করা শুরু করেছিলাম, ইউটিউবের এই এত সেটিংস এবং এত ফিচার্স বা হিডেন ফিচার্সগুলো কিন্তু আমিও জানতাম না। যত দিন গেছে আমি আস্তে আস্তে কাজ করেছি এবং আস্তে আস্তে আমি নতুন কিছু শিখেছি। তাই আজকের এই ভিডিওটা তোমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ওয়াইটি স্টুডিওর এমন দুটো হিডেন ফিচার্স যার মাধ্যমে তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউজ ঝড়ের গতিতে আসবে। তো কিভাবে এবং কোন কোন স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে আজকের এই ভিডিওতে আমি সেগুলো তোমাদেরকে ডিটেলসে বলবো। তো দেখো বন্ধুরা, এইখানটা আমার চ্যানেলটা রয়েছে এবং এই চ্যানেলে দেখো প্রথম যে ভিডিওটা রয়েছে 104,000 মানে 1 লাখেরও বেশি ভিউজ আমার এসছে। এবং তারপরের ভিডিওটা যদি দেখো 17,000-এর বেশি ভিউজ এসছে। তারপরের ভিডিওটা দেখো 6,700-এরও বেশি ভিউজ এসছে। তো আমার চ্যানেলে কিন্তু আমি মোটামুটি ভিউজ পেয়েছি, কিন্তু অনেক ভিডিওতে ভিউজ আবার আসেও নি। কেন? কারণ হচ্ছে আমি ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানতাম না। তো যখন থেকে আমি বুঝতে পারলাম যে ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে যদি ব্যবহার করে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি, তাহলে আমার মতো তোমাদের ভিডিওতেও ভালো ভিউজ ইনক্রিজ করতে পারবে। কিন্তু তোমরা সেই কাজগুলো জানো না বা তোমরা ওয়াইটি স্টুডিওটাকে ব্যবহার করতে পারছো না, যার ফলে কি হচ্ছে তোমাদের ভিডিওতে 50-100-র বেশি আর ভিউজ ইনক্রিজ করতে পারছো না। তো তার জন্য আজকের এই দুটো হিডেন ফিচার্স তোমাদেরকে দেখাবো। এই দুটো ফিচার্স যদি তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে অন করে দিতে পারো, তাহলে তোমাদের চ্যানেলের ভিডিওতেও ভিউজ আসবে এবং তোমাদের সাবস্ক্রাইবারও ইনক্রিজ হবে। তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে? এর জন্য তোমাদেরকে চলে যেতে হবে তোমার ওয়াইটি স্টুডিওর হোম পেজে। এখানে আসলে তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত রয়েছে, 2,700-র বেশি। এবং দেখো ভিউজ রয়েছে লাস্ট 28 দিনে 26,000 প্লাস, 787 ঘন্টা ওয়াচ টাইম এবং দেখো 239টা সাবস্ক্রাইবার আমি পেয়েছি লাস্ট 28 দিনে। তো এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এইখানটা ডান দিকে যে আমার লোগো রয়েছে আমাদেরকে এই লোগোর মধ্যে ক্লিক করতে হবে। লোগোতে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এইখানটায় সন্দীপ টেক আমার চ্যানেলের নাম রয়েছে এবং দেখো এখানে সুইচ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট রয়েছে। তার নিচে দেখো এখানটা সেটিংস আইকন রয়েছে। তো এগুলোকে অ্যাভয়েড করে যাব আমরা। এবার এইখানটায় কি কাজ করব? দেখো এইখানটায় একটা পেন্সিল আইকন রয়েছে, আমাদেরকে এই পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। সো বন্ধুরা পেন্সিল আইকনে ক্লিক করলেই আমাদের সামনে প্রথমে আমার চ্যানেলের নাম থাকবে, যেটা তোমরা এখান থেকে চেঞ্জও করতে পারো। এই পেন্সিল আইকনে ক্লিক করবে, এখান থেকে তোমার চ্যানেলের নামটাকে চেঞ্জ করতে পারবে। তার সাথে তোমার চ্যানেলের যে হ্যান্ডেল নেম এটাকেও তোমরা চেঞ্জ করতে পারো, তোমার চ্যানেলের ডেসক্রিপশন সেটাও চেঞ্জ করতে পারো। এবং এর সাথে তোমার চ্যানেলে যে সমস্ত লিঙ্কগুলো দেওয়া রয়েছে, ইনস্টাগ্রাম বলো, তোমার টেলিগ্রাম বলো কিংবা অন্যান্য কোনো চ্যানেলের লিঙ্ক, সেগুলো তোমরা এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে পরিবর্তন করতে পারো বা চেঞ্জ করতে পারো। তারপরে এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, নিচে দেখো একটা ট্যাব রয়েছে হোম ট্যাব। তো আমরা কি করব? এই হোম ট্যাবের মধ্যে ক্লিক করব। হোম ট্যাবে ক্লিক করলে আমাদের সামনে দুটো অপশান থাকবে, একটা হচ্ছে হোম ট্যাব যেটা দেখো আবার অন রয়েছে, আর একটা হচ্ছে ফর ইউ। তো এই যে হোম ট্যাব এবং ফর ইউ এই দুটোর কাজ কি? তোমরা হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এই দুটো ফিচার্সের কাজই তোমরা জানো না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই দুটো ফিচার্সের কি কাজ রয়েছে সেটা তো জানাবোই, এর সাথে আরও দুটো হিডেন ফিচার্স সম্বন্ধে তোমাদেরকে জানাবো, যার ফলে তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে। সো বন্ধুরা আমরা ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসবার পর আমার চ্যানেলটাকে লগ ইন করে নিলাম। এবার দেখো এখান থেকে যদি আমার এই লোগোর মধ্যে ক্লিক করি, লোগোতে ক্লিক করবার পর এই ভিউ চ্যানেল অপশানে ক্লিক করি, তাহলে তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস থাকবে। এটাকে বলা হয় আমাদের হোম, যেটা তোমরা ওয়াইটি স্টুডিওর এই জায়গাটা এসে দেখতে পেয়েছো। এই যে হোম ট্যাব নামে যে ফিচার্সটা রয়েছে এটা হচ্ছে হোম ট্যাব ফিচার্স। তো এই হোম ট্যাব ফিচার্সে কেন আমরা ভিডিও সেট করব? মনে করো কোনো একজন ভিউয়ার্স বা কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটার বলো বা ভিউয়ার্স বলো তোমার চ্যানেলে ভিজিট করলো, এবং ভিজিট করলে যদি তোমার চ্যানেলের সবচেয়ে বেস্ট ভিডিওটাকে তোমরা হোম পেজে সেট করতে পারো বা হোম ট্যাবে সেট করতে পারো, তাহলে কি হবে? সে বুঝতে পারবে যে না, এই চ্যানেল থেকে আমি কিছু শিখতে পারবো বা কিছু জানতে পারবো। মানে আমরা হোম ট্যাবে সেই ভিডিওটাকেই সিলেক্ট করতে পারি যেই ভিডিওটা আমার চ্যানেলের সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ভালো রেজাল্ট আমি পেয়েছি। তো এইখানটা আমরা সেই হোম ট্যাবটাকে সিলেক্ট করতে পারি। আর
তার নিচে যদি আসো এখানটা দেখো ফর ইউ বলে লেখা রয়েছে এবং ফর ইউতে অনেকগুলো ভিডিও কিন্তু ইউটিউব অটোমেটিক সাজেস্ট করে। দেখো এখানটা যদি স্ক্রল করো অনেকগুলো ভিডিও তোমরা দেখতে পাবে যেগুলো ফর ইউতে ইউটিউব অটোমেটিক সাজেস্ট করে। মানে আমার চ্যানেলে যে সমস্ত সাবস্ক্রাইবার বা যে সমস্ত ভিউয়ার্স ভিজিট করবে তাদের সামনে আমার এই যে হোম ট্যাব এবং ফর ইউজের ভিডিওগুলো শো করবে। তার ফলে কী হবে, আমার চ্যানেলের ভিডিওগুলোতে আরও বেশি ভিউজ ইনক্রিজ করতে পারবো। কারণ যখনই ফর ইউতে কোনো ভিডিও থাকবে সেই ভিডিওগুলো ভিউয়ার্সরা কী করবে, দেখতে চাইবে, তখন সেখান থেকে আমি ভিউজ ইনক্রিজ করতে পারবো। এবার আমরা চলে যাব ওআইটি স্টুডিওতে। ওআইটি স্টুডিওতে আসবার পর এবার তোমাদেরকে ওআইটি স্টুডিওর এমন দুটো হিডেন ফিচার সম্বন্ধে জানাবো যেই দুটোকে তোমাদের অন করতে হবে। দেখো এইখানটায় মোর সেটিংস বলে একটা অপশান রয়েছে ব্লু কালারের মধ্যে। তো আমরা কি করব, এই মোর সেটিংস অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই দেখো দুটো তিনটে অপশান পাবে, একটা হচ্ছে ভিডিওস, আরেকটা হচ্ছে দেখো এখানটায় রয়েছে শর্টস, আরেকটা রয়েছে লাইভ স্ট্রিম এবং তার নিচে রয়েছে অল কন্টেন্ট রিকমেন্ডেড। তো বন্ধুরা এইখানটায় যে অপশানগুলো রয়েছে ভিডিও, শর্টস এবং লাইভ স্ট্রিম, এই তিনটেই দেখো তোমাদের অফ রয়েছে। যাদের যাদের অফ রয়েছে তাদেরকে এখানটা কি করতে হবে, এরকম যদি অফ থাকে এরভাবে অন করে দিতে হবে। তাহলে কি হবে, তোমার চ্যানেলের ভিডিও, শর্টস এবং লাইভ স্ট্রিমের ভিডিওগুলো ইউটিউব বেশি করে রিকমেন্ড করবে বা বেশি করে সাজেস্ট করবে অন্য ভিউয়ার্সদের কাছে। এবং তার নিচে দেখো এইখানটা রয়েছে অল কন্টেন্ট রিকমেন্ডেড, এটাকেও তোমাদেরকে অন করতে হবে। যদি তোমরা এখান থেকে রিসেন্ট কন্টেন্ট অনলি এই অপশানটাতে সিলেক্ট করে রাখো তাহলে কি হবে, ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউব তোমার চ্যানেলের ভিডিওগুলোকে বা সমস্ত ভিডিওগুলোকে কিন্তু রিকমেন্ড করা বন্ধ করে দেবে। মানে তোমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলোকে ইউটিউব আর কোনো ইমপ্রেশন পাঠাবে না। এর ফলে কি হবে, তোমাদের পুরোনো ভিডিওগুলো স্টপ হয়ে যাবে, সেখানে ভিউজ আসবে না। আর যদি তুমি এখান থেকে অল কন্টেন্ট রিকমেন্ডেড এই অপশানটাকে সিলেক্ট করে রাখো তাহলে লাইফ টাইম তোমার চ্যানেলে পুরোনো ভিডিওতেও ভিউজ ইনক্রিজ করতে পারবে। তো বন্ধুরা ইউটিউবের এই দুটো হিডেন ফিচার্স বা এই যে সেটিংসগুলো রয়েছে যারা এখনও পর্যন্ত অন করনি বা যাদের ওআইটি স্টুডিওতে এখনও অফ করা রয়েছে তাদেরকে অবশ্যই অন করতে হবে। তো বন্ধুরা তাহলে বুঝতেই পারছো যে ওআইটি স্টুডিওটাকে যদি আমরা সঠিকভাবে সমস্ত সেটিংস অন বা অফ করে আমরা কাজ করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের চ্যানেলটাও আস্তে আস্তে গ্রো হচ্ছে। সো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য।